আসসালামু আলাইকুম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির প্রতিবাদে উত্তাল ভারতের মুম্বাই। গত কয়েকদিন আগে ভারতের একজন পণ্ডিত, একজন পুরোহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বেশ কয়েকটি কটু মন্তব্য করেন, যার ফলে মুম্বাইয়ের পরিস্থিতি ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে। ইমতিয়াজ জলিল নামের একজন সর্বপ্রথম এর প্রতিবাদের ডাক দেন এবং তার ডাকেই প্রথমে হাজার হাজার মুসলমান রাস্তায় নেমে আসে। তাদের স্লোগান ছিল, চলো মুম্বাই। ভারতের আওরঙ্গাবাদ থেকে এই স্লোগান শুরু হয় এবং ধীরে ধীরে তার রূপ নেয় মহাসম্মেলনে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান রাস্তায় নেমে আসে। তারা প্রতিবাদ জানাতে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে কটূক্তি করা হয়েছে তার প্রতিবাদে। তারা বলছিল, তাদের স্লোগান ছিল, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান দিতে দিতে তারা ভারতের আওরঙ্গাবাদ থেকে ভারতের বিভিন্ন স্থান থেকে মুম্বাইয়ে জড়ো হতে থাকে। তাদের দাবি একটাই, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামে যে কটূক্তি করা হয়েছে তার বিচার তারা চান। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে আমরা যতটুকু দেখতে পেরেছি, তাদের বেশিরভাগের হাতেই ছিল ভারতীয় সংবিধান। তাদের দাবি, আমরা এই সংবিধানের আদলে এই কটূক্তির বিচার চাই, কারণ ভারতীয় সংবিধানে যে কোনো ধর্মের ব্যাপারেই কটূক্তি করা নিষেধ রয়েছে। এই ঘটনায় উত্তাল এখন পুরো মুম্বাই। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার টুকরা। আপনি যদি বলেন একজন মুসলমানের সম্পদ, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে বুলন্দ করে রাখতে হবে, আমরা এক কথায় রাজি হয়ে যাব। আমরা আমাদের জীবনের চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে বেশি প্রাধান্য দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করা মানে আমাদের ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া। যদি কেউ আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, অবশ্যই আমরা প্রতিবাদ করব। মনে রাখবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি ইসলামকে নিয়ে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটু মন্তব্য করা হয়, এর প্রতিবাদে সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ।